إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. جاء في حديث عن أبي سليمان مالك بن الحويرث رضي الله عنه قال: أتينا النبي صلى الله عليه وسلم ونحن شبابة متقاربون فأقمنا عنده 20 ليلة، فظن أن نستقنا أهلنا، وسألنا عمن تركنا في أهلنا، فأخبرناه، وكان رفيقا رحيما. فقال: ارجعوا إلى أهلكم فعلموهم ومروهم وصلوا كما رأيتموني أصلي، وإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم ثم ليؤمكم أكبركم. رواه البخاري ومسلم والنسائي وغيرهم. فقال صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وقال صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে শুরুতেই কয়েকটি হাদিস পাঠ করেছি। প্রথম যে হাদিসটি পাঠ করেছি এটি বুখারী, মুসলিম শরীফ এবং নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সলাতের মধ্যে সামান্যতম পার্থক্য নেই। আবু আবু সুলাইমান মালিক ইবনুল হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। আমরা সমবয়সী কিছু কিছু যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। তার নিকটে 20 রাত অবস্থান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা 20 রাত অবস্থান করলাম। দিন শিখার জন্য তারা এসেছিলেন। 20 জন যুবক সমবয়সী দিন শিক্ষা গ্রহণ করার জন্য এসেছিলেন তারা, সাহাবী। 20 রাত যখন হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে তারা মনে হয় পরিবারের কথা চিন্তা করছে, পরিবারের দিকে তারা আকৃষ্ট হচ্ছে, পরিবারের সাথে মিলিত হতে চাচ্ছে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ধারণা করলেন এবং জিজ্ঞাসা করলেন তাদেরকে। সাহাবী বলছেন যে আমাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, কাদেরকে আমরা পরিবারের মাঝে ছেড়ে এসেছি, আমাদের পরিবারের মাঝে কাদেরকে ছেড়ে এসেছি। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তখন আমরা তার উত্তর দিলাম। তিনি খুব বন্ধুসুলভ আচরণকারী ছিলেন, দয়ালু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুসুলভ আচরণকারী ছিলেন এবং দয়ালু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের নিকটে ফিরে যাও। তোমরা যা শিখেছো তা তোমরা তাদেরকে শিখাও। ফাআল্লিমুহুম, তোমরা তোমাদের পরিবারের নিকটে ফিরে যাও, তাদেরকে তোমরা শিক্ষা দাও। অর্থাৎ তোমরা আমার থেকে এই 20 রাত 20 দিন অবস্থান করার মাধ্যমে যা শিখেছো এগুলো তাদেরকে শেখাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে নির্দেশ দাও এগুলো পালন করার। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখলে। আমি যেভাবে সালাত আদায় করলাম তোমাদেরকে নিয়ে এই 20 দিন, এভাবে তোমরা সালাত আদায় করবে, এভাবে তোমরা সালাত আদায় করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এরপরে বললেন ওয়াইদা হাদারাতিস সালাহ, যখন সালাতের ওয়াক্ত এসে হয়ে যাবে, সালাত উপস্থিত হবে, অর্থাৎ সালাতের ওয়াক্ত যখন উপস্থিত হয়ে যাবে, সালাতের ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন তোমাদের মধ্য থেকে কেউ আজান দিবে, তোমাদের মধ্য থেকে কেউ যেন আজান দেয়। সুম্মা লিয়াউম্মাকুম আকবারুকুম, এরপরে তোমাদের মধ্য থেকে যে বয়সে বড় সে যেন ইমামতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। বুখারী শরীফের ৬০০৮, ৬০০৮, মুসলিম শরীফের 1567, 1567, নাসাইর 635, 635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে বললেন না যে তোমরা পুরুষরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে এভাবে সালাত আদায় করবে, আর তোমাদের মা বোনদেরকে ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করার কথা বলবে, এ কথা বললেন না। বললেন তোমরা তাদেরকে শিখাও, তাদেরকে নির্দেশ দাও, আর তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখলে। পার্থক্য করলেন না। যদি নারী এবং পুরুষের মধ্যে সালাত আদায় করার ক্ষেত্রে সালাতের পদ্ধতিতে পার্থক্য থাকতো, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে তোমরা এভাবে সালাত আদায় করো, আর নারীদেরকে ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করতে বলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন না। এমন কোন সহিহ দলিল নেই যে দলিলের দ্বারা আমরা নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করতে পারি। কোনো সহিহ দলিল নেই, সহিহ কোনো দলিল নেই। এর পরেও মহিলাদের সালাতের পদ্ধতিকে পুরুষদের সালাতের পদ্ধতি থেকে কয়েকটি ক্ষেত্রে পার্থক্য করা হয়ে থাকে। কোনো সহিহ দলিল নেই, এরপরেও মহিলাদের সালাতের পদ্ধতিকে পুরুষদের পদ্ধতি থেকে কয়েকটি ক্ষেত্রে পার্থক্য করা হয়ে থাকে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দলিল না থাকা সত্ত্বেও পার্থক্য করা হয়ে থাকে। দলিল যা আছে সেগুলো সহিহ নয়, দুর্বল দলিল। আমরা এই দুর্বল দলিলগুলো শুনবো এবং খণ্ডন করব। কেন দুর্বল? যারা পার্থক্য করে থাকেন তারা প্রথম যে ক্ষেত্রে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করেন সেটি হচ্ছে মহিলা তাকবীরে তাহরিমা বলার সময় দু হাত তার দু কান বরাবর উঠাবে না, বরং তার কাঁধ বরাবর উঠাবে বা তার দু স্তন বরাবর উঠাবে, এটা বলা হয়ে থাকে। কিছু লোকেরা তারা বলছে যে মহিলারা কান বরাবরে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবে না, হয় কাঁধ বরাবরে উঠাবে অথবা দুই স্তন বুক বরাবর উঠাবে, একথা বলা হচ্ছে। কিন্তু অথচ এ মর্মে বর্ণিত হাদিস সহিহ নয়, দুর্বল হাদিস। দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে। হাদিসটি হচ্ছে এই দুর্বল হাদিসটি হচ্ছে ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত, ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল বিন হুজুরকে উদ্দেশ্য করে বললেন, হে ওয়াইল ইবনে হুজুর, যখন তুমি সালাত আদায় করবে তখন তোমার দু হাতকে তোমার দু কান বরাবর করো, তোমার দুই কান বরাবর উঠাও, আর নারী তার দু হাতকে তার দু স্তন বরাবর করবে। প্রথমে যখন তাকবীরে তাহরিমা বলবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নির্দেশ দিলেন ওয়াইল ইবনে হুজুরকে যে তোমরা পুরুষরা যখন তাকবীরে তাহরিমা বলবে তখন দুই হাতকে কানের লতি বরাবর উঠাবে, কান বরাবর, আর নারীরা তার দুই হাতকে তার দুই স্তন বরাবর উঠাবে। এই হাদিসটিকে তবারানী আল মুজামুল কাবির গ্রন্থের 17,497 নম্বরে বর্ণনা করেছেন, 17,497 নম্বরে। কিন্তু তাকবীরে তাহরিমার সময় দুই হাত উঠানোর ব্যাপারে নারী ও পুরুষের মধ্যে পার্থক্যকারী এ হাদিস দুর্বল, সহিহ না। কারণ এর বর্ণনা সূত্রে দুজন নারী বর্ণনাকারী রয়েছেন, তারা উভয়েই অপরিচিত, তাদের পরিচয় জানা যায় না। আর পরিচয়হীন বর্ণনাকারীদের হাদিস গ্রহণযোগ্য হয় না, সহিহ না।
তাদের দুজনের জীবনী মিলছে না, জীবনী পাওয়া যায় না। তাদের দুজনের একজন হচ্ছেন মাইমুনা বিনতে হুজুর ইবনে আব্দুল জব্বার, আর দ্বিতীয় জন হচ্ছেন তারই ফুফু উম্মু ইয়াহইয়া বিনতে আব্দুল জব্বার। এই দুইজন মহিলা বর্ণনাকারীর জীবনী পাওয়া যাচ্ছে না, তারা অজ্ঞাত, তারা মাজহুল। সুতরাং এই হাত উত্তোলন করার ব্যাপারে তাকবীরে তাহরিমার সময় যে পার্থক্য করা হয়েছে নারী এবং পুরুষের মধ্যে, এই পার্থক্য করা এটি গ্রহণযোগ্য নয়। আপনি আমি যদি বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে সিলসিলা সহিহা, সিলসিলা জয়ীফার 5500 নম্বর হাদিস, মাজমাউ জাওয়াইদ গ্রন্থের 2594 এবং 16005 নম্বর হাদিস। এছাড়া আরো অন্যান্য বিশেষজ্ঞ আলেমগণ এই হাদিস নিয়ে কথোপকথন করেছেন, এই হাদিসের সমালোচনা করেছেন যে হাদিসের মধ্যে হাদিসটির সনদের মধ্যে দুইজন বর্ণনাকারী আছেন যাদের পরিচয় পাওয়া যায় না, সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয়। বিপরীতে আমরা যেটা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তিনি নিজে তার দুই হাত উঠাতেন তার দুই কাঁধ বরাবরই। কানা ইয়াজআলু ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি, দুই কাঁধ বরাবর উঠাতেন। এটি বুখারী শরীফের হাদিস 735 নম্বরে বর্ণিত হয়েছে। 735, 736, 738 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত তার কাঁধ বরাবর উঠাতেন, দুই কাঁধ বরাবর উঠাতেন। এছাড়া মুসলিম শরীফের 888 এবং 889, আবু দাউদের 744 নম্বর হাদিস অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে তিনি তার দুই হাতকে তার কানের লতি বরাবর উঠাতেন। ইউহাজি বিহিমা উযুনাইহি, এই কানের নিম্নের যে লতিটা আছে, ঝুলন্ত অঙ্গটা আছে, এই বরাবরে উঠাতেন, স্পর্শ করতেন না, এই বরাবর উঠাতেন তার দুই হাতকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসের মধ্যে আমরা যেটা পাচ্ছি যে তিনি কাঁধ বরাবর উঠাতেন, আবার তিনি কানের লতি বরাবরে উঠাতেন। দুটাই বিশুদ্ধ হাদিস, কোনো প্রকার প্রশ্ন তোলার সুযোগ নেই এই হাদিসের ব্যাপারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিসের মধ্যে নারী পুরুষের সালাতের ক্ষেত্রে পার্থক্য করেননি। ওয়াইল বিন হুজুর থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হিনা ইফতাতাহা সালাত রাফা ইয়াদাইহি হিয়ালা উযুনাইহি, তিনি যখন সালাত শুরু করতেন তখন তিনি তার দুই হাত তার দুই কান বরাবর উঠাতেন, কান বরাবর উঠাতেন। এরপরে আমি তার আবারও আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নিকটে আমি আবারও আসলাম, আমি তাদেরকে দেখলাম তারা তাদের হাত উঠাচ্ছেন তাদের বুক বরাবর। যখন তাকবীরে তাহরিমা সালাত শুরু করছেন, তাকবীরে তাহরিমা যখন দিচ্ছেন, এই সালাত শুরু করার সময় তাদের বুক বরাবর হাত উঠাচ্ছেন। এই হাদিস আবু দাউদের 728 নম্বরে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ হাদিস। তো কান বরাবরও উঠাইছেন কখনো, আবার কখনো বুক বরাবর অথবা কাঁধ বরাবর উঠাইছেন, দুটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর পার্থক্য করা মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেটি গ্রহণযোগ্য নয়, যেটা আমরা একটু আগেই বললাম। দ্বিতীয় পার্থক্য যেটা করা হয়ে থাকে, যারা নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করে থাকেন, দ্বিতীয় পার্থক্য তারা করেন সালাতে কিরাতের জন্য দাঁড়ানোর সময় মহিলা তার দুই হাত বুকের উপরে রাখবে, তার পেটের উপর বা নাভির নিচে বা উপরে নয়। মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে অথবা নাভির উপরে রাখবে। মহিলারা বুকের উপরে হাত রাখবে, কথাটা এটা সঠিক, বুকের উপরেই হাত বাঁধবে পুরুষদের মতো, যেমনি ভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে পুরুষরা বুকের উপরে হাত রেখেছেন, অনুরূপ ভাবে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। তবে এর দ্বারা বোঝানো হয়েছে যে পুরুষরা বুকের উপর হাত রাখবে না, মহিলারা বুকের উপরে হাত রাখবে, মানে এর অর্থ হচ্ছে পুরুষরা বুকের উপরে হাত রাখবে না, বরং নাভির নিচে বা উপরে, নাভির উপরে হাত রাখবে, যা প্রকৃতপক্ষে দলিল ভিত্তিক কথা নয়, সহি দলিল ভিত্তিক কথা নয়। কারণ পুরুষ আর নারীর মধ্যে এ মর্মে পৃথকীকরণের কোনো দলিল বর্ণিত হয়নি। এই যে পার্থক্য করা হচ্ছে পুরুষ আর নারীর মধ্যে,
বুকে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, এ মর্মে কোনো সহি দলিল নেই। একটি হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত রাখতেন তার নাভির নিচে। এই দুই হাত রাখতেন তার নাভির নিচে, এটিকে পুরুষদের জন্য দলিল হিসাবে গ্রহণ করেছেন তারা। আর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত রাখতেন তার বুকের উপরে। এই বুকের উপরে রাখা হাদিসটাকে মহিলাদের সাথে খাস করেছেন। পার্থক্যকরণের কোনো হাদিস নেই। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত রেখেছেন তার নাভির নিচে, এটাকে পুরুষদের জন্য নিয়ে গিয়েছেন। আর বিশুদ্ধ হাদিসের মধ্যে যে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত রেখেছেন তার বুকের উপরে, এটাকে মহিলাদের জন্য খাস করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ, উনি বুকের উপরে বাঁধলেন, তো ওই বিশুদ্ধ সহিহ হাদিসটা পুরুষদের জন্য আমরা দলিল হিসাবে গ্রহণ করলাম না কেন, মহিলাদের জন্য নিয়ে গেলাম কেন? একজন পুরুষ যিনি নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বুকের উপরে হাত রেখে সালাত শুরু করলেন, ওটাকে খাস করলাম মহিলাদের জন্য, আর নাভির নিচের হাদিসকে খাস করলাম পুরুষদের জন্য। এই পার্থক্য করার কোনো দলিল নেই। নাভির নিচে হাত রাখা মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে পুরুষদের জন্য, এই হাদিসটি সকল মুহাদ্দিসিনদের নিকটে দুর্বল। সকল মুহাদ্দিসিনগণ বলেছেন এই হাদিস দুর্বল, সহিহ নয়। কিন্তু এর পরেও নারী এবং পুরুষদের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধলেন বুকের উপরে, সেটিকে গ্রহণ করলেন না। আমি বুকের উপর বাদ দিলাম। বুকের উপরে হাত রাখা মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, কারো কারো প্রশ্ন আছে এই হাদিসের ব্যাপারে, বিতর্ক করেছেন যে না এটিও সহিহ না, এই ধরনের কথা বলেছেন। আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি, যে হাদিসটির মধ্যে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কানান নাসু ইউমারুনা ইয়াদা আর রাজুলুল ইয়াদাল উমনা আলা দিরাহিল ইসরা ফিস সালাহ। লোকদেরকে নির্দেশ দেওয়া হতো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যেন ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখা হয়। যখন সালাত আদায় করবে তখন ডান হাতকে বাম হাতের জেরার উপরে যাতে রাখা হয়। ইয়াদাহুল ইমনা, ডান হাতকে রাখতে হবে বাম হাতের জেরার উপরে। তো জেরা বলতে বোঝায় কনুই থেকে, বাম হাতের কনুই থেকে মধ্যমা আঙ্গুলির মাথা পর্যন্ত, এটাকে বলা হয় জেরা। তো আপনি যখন ডান হাত বাম হাতের জেরার উপরে রাখবেন, এই রাখার পরে যে স্থানে আপনার হাতটা পড়বে, বুকের উপরে হোক বা বুকের সামান্য একটু নিচের দিকে হোক, পেট আর বুকের মাঝামাঝি হোক, আপনি ওখানে রেখে দেন। বিশুদ্ধ হাদিসের উপর আমল হবে। আমি আপনাকে বুকের উপরে হাত রাখতে বলবো না, আর নাভির নিচে তো বলবোই না, কারণ ওই হাদিস সকল মুহাদ্দিসিনদের ঐক্যমত্যে দুর্বল। তো ডান হাতকে বাম হাতের জেরা উপরে যদি আপনি রাখতে যান, তাহলে নাভির উপরে যাবে না। পুরুষদের ক্ষেত্রে বলছি, নাভির উপরে আপনার হাত যাবে না, আপনাকে কুকড়ো হতে হবে নাভির উপরে হাত রাখতে গেলে। যেখানে পড়বে আপনাকে সেখানে রাখতে হবে। এ হাদিস বুখারী শরীফের 740, 740 আর মুয়াত্তা মালিকের 416 নম্বরে বর্ণিত হয়েছে। ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখতে হবে, অর্থাৎ ডান হাত বাম হাতের কোনই থেকে এই মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত এর এর এটার উপরে রাখতে হবে। তাহলে কোনোভাবে নাভির উপরে যাবে না। এটা বিশুদ্ধ হাদিস। আরো একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখতেন বাম হাতের তালুর পিঠের উপরে, কবজির উপরে এবং সায়েদের উপরে। সায়েদ বলা হয় কোনই থেকে, হাতের কোনই থেকে কবজি পর্যন্ত, এই স্থানটাকে বলা হয় সায়েদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রাখতেন বাম হাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখতেন বাম হাতের তালুর পিঠের উপরে, কবজির উপরে এবং সায়েদের উপরে। সায়েদ হচ্ছে কোনই থেকে কবজি পর্যন্ত, এই তিনটা অঙ্গের উপরে ডান হাত রাখতেন। তিনটার উপরে যখন আপনি রাখতে যাবেন,
তখন ওই যে আগের হাদিস পড়লাম বুখারী শরীফের 740 নম্বরের, ওই হাদিসের সাথে হুবহু মিলে যাবে। আগের হাদিসটার ব্যাখ্যা হচ্ছে এটা, ডান হাতকে বাম হাতের জেরার উপরে, আর জেরা বলতে কি বোঝানো হয়েছে, বাম হাতের তালুর পিঠ, কবজির বাহির অংশ, আর সাইদের উপরে কোনায় থেকে কবজি পর্যন্ত, এই তিনটা অঙ্গের উপরে ডান হাত যদি আপনি রাখেন, তাহলে আপনি যেখানে পড়বে সেখানে আপনি হাত রাখবেন। আমি বুকের উপরে আপনাকে রাখতে বলবো না, আপনাকে নাভির উপরে তো বলবোই না। এই হাদিস আবু দাউদের 727 নম্বরে বর্ণিত হয়েছে, 727 নম্বরে বর্ণিত হয়েছে। এবং একই ধরনের হাদিস, এই 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 ভাব অর্থের হাদিস মুসনাদে আহমদের 18,870 নম্বরে, আর নাসাইয়ের 879 নম্বরে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে রেখেছেন, ডান হাতকে রেখেছেন বাম হাতের তালুর পিঠের উপরে, আর কবজির উপরে এবং সায়েদের উপরে, অর্থাৎ কোনই থেকে কবজি পর্যন্ত, এরপর এটা সায়েদ, এই তিনটা অঙ্গের উপরে রেখেছেন। সুতরাং আমরা বিশুদ্ধ হাদিসের উপর আমল করা করব। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই হাদিস গ্রহণযোগ্য। পার্থক্য করার, হাত বাঁধার ক্ষেত্রে পার্থক্য করার কোনো হাদিস নেই। এক হাদিসকে মহিলাদের জন্য নিয়ে যে সেট করছি, আর এক হাদিস যেটি দুর্বল সেটা পুরুষদের জন্য সেট করছি। সম্মানিত ভাই ও বোনেরা, একটি মুরসাল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তাওস থেকে। তাওস তিনি একজন বিশিষ্ট তাবেঈ। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখতেন বাম হাতের উপরে, এবং এরপর দুই হাতকে দুই হাতকে তার বুকের উপরে বাঁধতেন। সালাতের মধ্যে তার দুই হাতকে বুকের উপরে বাঁধতেন, ডান হাত বামে হাতের উপরে রেখে দুই হাতকে বুকের উপর রাখতেন। এটা মুরসাল। তবে এই মুরসালকে অনেক মুহাদ্দিসিনগণ সহিহ আখ্যা দিয়েছেন, যদিও মুরসাল। এবং এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয়ে থাকে যে বুকের উপরে হাত বাঁধবে পুরুষরা, মহিলারা সবাই। তবে এটি সুন্নাহ, বাধ্যতামূলক না। আমরা সহিহ হাদিসের উপরে আমল করব। ডান হাত বাম হাতের কোনই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুলির মাথা পর্যন্ত এটার সাথে মিল করে রাখবো, ইনশাআল্লাহ বিতর্কহীন সহিহ হাদিসের উপর আমল হবো। নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তৃতীয় পার্থক্য যেটি করা হয়ে থাকে, রুকু করার সময় নারী তার দু হাঁটুকে মিলিয়ে দাঁড়াবে। বলা হয়ে থাকে রুকু করার সময় নারী তার দু হাঁটুকে মিলিয়ে দাঁড়াবে, কিন্তু এ মর্মে যে হাদিস দ্বারা দলিল দেওয়া হয় এ হাদিস গ্রহণযোগ্য নয়। পুরুষ মিলিয়ে দাঁড়াবে না, এর দ্বারা বোঝানো হচ্ছে পুরুষ তার দুই হাঁটুকে রুকু করার সময় মিলিয়ে দাঁড়াবে না, বরং ফাঁকা ফাঁকা ফাঁক করে রাখবে, এক হাঁটু থেকে আর এক হাঁটুর দূরত্ব থাকবে। কিন্তু মহিলা এই পুরুষদের মতো ফাঁকা রাখবে না, মিলিয়ে দিবে দুই হাঁটুর সাথে। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এ মর্মে বর্ণিত হাদিস সহিহ নয়, দুর্বল হাদিস। আবারও বলি, সাজদার সময় হাতের তালু এবং সায়েদকে, হাতের তালু এবং কোনার মধ্যবর্তী স্থানে, এটা চতুর্থ নাম্বার। একটা হচ্ছে হাঁটু মিলিয়ে রাখবে, এটা তৃতীয় নম্বরের পার্থক্য করা হয়ে থাকে। আর চতুর্থ নম্বরের পার্থক্য করা হয়ে থাকে যে সাজদার সময় হাতের তালু এবং সায়েদকে, হাতের তালু এবং কোনয়ের মধ্যবর্তী স্থানকে, কোনয় থেকে কবজি পর্যন্ত, এই এই স্থানটাকে পুরোটা বিছিয়ে দিবে, জমিনের সাথে মিলিয়ে রাখবে। সাজদার সময় হাতের তালু এবং সায়েদকে, অর্থাৎ সায়েদ বলতে বোঝানো হচ্ছে হাতের তালু এবং কোনয়ের মধ্যবর্তী স্থানকে জমিনের সাথে মিলিয়ে রাখবে। এর সপক্ষে নিম্নোক্ত হাদিস দ্বারা দলিল দেওয়া হয়ে থাকে। এই হাদিসটি ইয়াজিদ বিন আবি হাবিব থেকে বর্ণিত হয়েছে। ইয়াজিদ বিন হাবিব থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন যারা সালাত আদায় করছিল। এমন অবস্থায় তিনি তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যখন সাজদা করবে তখন কিছু গোস্তকে জমিনে মিলিয়ে রাখো, কারণ এ ব্যাপারে নারী পুরুষদের মতো নয়, পুরুষের মতো নয়। তোমরা যখন সাজদা করবে তখন কিছু গোস্তকে জমিনে মিলিয়ে রাখো, কারণ এ ব্যাপারে নারী পুরুষের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এ কথা বলেছেন।
এই হাদিসটিকে ইমাম বাইহাকি সুনানুল কুবরা গ্রন্থে 3325 নম্বরে এবং আবু দাউদ আল মারাসিল গ্রন্থে বর্ণনা করেছেন। কিন্তু ইমাম বাইহাকি বলছেন যে সনাদে বিচ্ছিন্নতা রয়েছে। ইমাম বাইহাকি বলেছেন এই হাদিসটির সনাদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসটিকে বাইহাকি দুটি মওসুল সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু প্রতিটির মধ্যেই মাত্রুক বর্ণনাকারী রয়েছেন। এমন বর্ণনাকারী রয়েছেন যে বর্ণনাকারী গ্রহণযোগ্য নয়, এ কথা বলেছেন। তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটির সমস্যা হচ্ছে সানাদে বিচ্ছিন্নতা। সানাদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। একজন বলছে যে একজন ওস্তাদ থেকে বর্ণনা করছেন, অথচ ওই ওস্তাদের সাথে তার সাক্ষাৎ হয়নি। সনাদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। ইয়াজিদ ইবনে হাবিব একজন তাবি। ইয়াজিদ ইবনে হাবিব একজন তাবি, তিনি সাহাবী থেকে বর্ণনা না করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। সুতরাং এই কিছু গোশত অর্থাৎ হাতটা মহিলারা জমিনে বিছিয়ে রেখে সিজদা করবে, এটা গ্রহণযোগ্য নয়। এ মর্মে বর্ণিত হাদিস সহিহ না হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে। আপনারা কেউ যদি দেখতে চান বিস্তারিত, তাহলে সিলসিলা জয়ীফার শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ সিলসিলা জয়ীফার 2652 নম্বরে এটি উল্লেখ করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে, যদিও এখনো এটি বাংলা হয়নি। চতুর্থ খণ্ড পর্যন্ত বাংলা হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ খণ্ড পর্যন্ত আমি বাংলা এটা প্রকাশিত হয়েছে 2000 হাদিস। এটা ষষ্ঠ খণ্ডতে আছে। প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে জাল এবং জয়ীফ হাদিস গ্রন্থগুলোর সিরিজ আছে। এই সিরিজের ষষ্ঠ খণ্ডের মধ্যে এই হাদিসটি রয়েছে, এই দুর্বল হাদিসটি। কিছু কিছু আলেম বলছেন যে মুরসাল দুর্বল হলেও এই হাদিসটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এ ধরনের কথা বলছেন, যে নারীরা তাদের হাতকে সিজদার সময় বিছিয়ে রাখবে, এই মর্মে বর্ণিত হাদিসটাকে দুর্বল হলেও এটাকে উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই পদ্ধতির পার্থক্য করা হলে সমস্যা নেই, এ ধরনের কথা কিছু আলেম ওলামারা বলছেন। ফোকাহাদের মতামতকে অগ্রাধিকার দিতে গিয়ে তারা এ কথা বলছেন। ফোকাহাদের মতামতকে অগ্রাধিকার দিতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে তারা এই কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে এসব ভাইদের উদ্দেশ্যে বলবো, শুধুমাত্র মতামতকে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বল হাদিসকে ছাড়তে চাচ্ছেন না, কিন্তু এই দুর্বল তো দুর্বলই, সাথে সাথে এটি যে অকাট্য সহিহ দলিল বিরোধী হাদিস, দুর্বল আবার সহিহ হাদিস বিরোধী। এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে শ্রদ্ধা জানাবেন নাকি আলেমদের মতামতকে শ্রদ্ধা জানাবেন? ইমানের দাবি কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে মেনে নেওয়া নাকি মতামতকে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বল হাদিসকে গ্রহণ করা? কোনটা আপনি করবেন? সুতরাং আমাদেরকে একটু ভাবা উচিত। আপনি মতামতকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে কিন্তু শ্রদ্ধা জানাতে পারছেন না, ওটা আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, এটা বিপজ্জনক। আসুন আমরা একটু জানি কিভাবে সহিহ হাদিস বিরোধী হচ্ছে। আপনি আপনার দুই হাতকে মাটিতে বিছিয়ে দিবেন, অথবা আপনি আপনার রানের সাথে লাগিয়ে রাখবেন, অথবা আপনি আরো পুরো শরীরটাকেই হয়তোবা বা বুকটাকে আপনি আপনার রানের সাথে লাগিয়ে রাখবেন, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তার দুই হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তার দুই হাতের মাঝে ফাঁকা ফাঁকা রাখতেন। জাফা বাইনা ইয়াদাইহি কানা ইযা সাজাদা জাফা বাইনা ইয়াদাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি তার দুই হাতের মাঝে ফাঁকা রাখতেন। হাত্তা লাউ আন্না বাহমাতান আরাদাত আন তামুররা তাহতা ইয়াদাইহি মাররাত। এমনকি যদি ভেড়ার বাচ্চা তার দু হাতের নিচ দিয়ে যেতে চাইতো তাহলে যেতে পারত, এভাবে ফাঁকা থাকতো। সিজদা করার সময় তিনি তার দুই হাতকে এভাবে ফাঁকা রাখতেন যে ভেড়ার বাচ্চা যদি যেতে চাইতো তাহলে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল।
এ হাদিস আবু দাউদের 898 নম্বরে, ইবনে মাজার 880, নাসাইর 1109 নম্বরে বর্ণিত হয়েছে। অনুরূপ হাদিস ইমাম মুসলিমও বর্ণনা করেছেন। যদি নারীদের জন্য পদ্ধতিটা ভিন্ন হতো সিজদার সময় হাত রাখার ক্ষেত্রে, তাহলে অবশ্যই নারী বর্ণনাকারী মহিলা সাহাবী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা করছেন হাদিস। উনি বর্ণনা করার সাথে সাথে তিনি বলে দিতেন, এই নারীরা তোমরা কিন্তু এরূপ করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছেন, সিজদা দেওয়ার অবস্থায় যেভাবে সিজদা করেছেন, তার দুই হাতকে ফাঁকা রেখেছেন, দুই হাতের মাঝে ফাঁকা রেখেছেন, তোমরা মহিলারা এরূপ এরূপ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরূপ না করতে, এরূপ করতে নিষেধ করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলে দিতেন, কিন্তু তুমি তো বলেননি। মহিলা সাহাবী বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি। যদি পার্থক্য থাকতো তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলে দিতেন যে মহিলারা তোমরা কিন্তু এভাবে সালাত আদায় করবে না, যে তোমার দুই হাত ফাঁকা রাখবে সিজদার সময়, এভাবে সালাত আদায় করবে না। কিন্তু সেটি বলেননি এই বিশুদ্ধ হাদিসের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতাদিলু ফিস সুজুদ ওয়া লা ইয়াবসুতু আহাদুকুম দিরাইহি ইমবিসাতাল কালব। সাজদায় তোমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদায় তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তোমাদের কেউ যেন তার জিরাকে, কবজি থেকে কনুই পর্যন্ত হাতের অংশকে কুকুরের বিছানোর ন্যায় না বিছিয়ে ফেলে। খুব কঠিন কথা। সাজদায় তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তোমাদের কেউ যেন তার জিরাকে অর্থাৎ দুই হাতকে কবজি থেকে কনুই পর্যন্ত হাতের অংশকে কুকুরের বিছানোর ন্যায় না বিছিয়ে ফেলে। কুকুরের মতো, কুকুরের সাথে তুলনা করা হয়েছে। যে বিছাবে তার হাতটাকে বিছিয়ে দিবে এই জায়নামাজের সাথে, তাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। ওভাবে যাতে কেউ হাত না বিছায়। এই হাদিস বুখারী শরীফের 822, মুসলিম শরীফের 1130 এবং 1131 নম্বরে বর্ণিত হয়েছে। বিশুদ্ধ হাদিস বলছে বিছাতে হবে না, কুকুরের ন্যায় বিছাতে নিষেধ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশুদ্ধ হাদিসের মধ্যে নারী পুরুষের মধ্যে পার্থক্য দেখালেন না, আর আপনি পার্থক্য করতে চাচ্ছেন, গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের দুই কোণই উঠানো রাখতে হবে, হাঁটুর সাথেও লাগানো যাবে না, বুকের সাথে চেপেও রাখা যাবে না, ফাঁকা রাখতে হবে। আপনি কাতারে জামাতের সাথে যখন সালাত আদায় করবেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব ফাঁকা রাখতে, অন্যের জন্য কষ্টদায়ক যাতে আমরা না হই। এই যে সাজদার মধ্যে ইতদাল, মধ্যম পন্থা অবলম্বন করতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? হাতের তালুকে জমিনে রাখা, হাতের তালু জমিনে রাখতে হবে, এবং দুই কনুইকে জমিন থেকে এবং দুই পাঁজর থেকে উপরে রাখতে হবে, এবং পেটকে উরু থেকে সরিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মধ্যম পন্থা। হাতের তালুকে জমিনে রাখা এবং দুই কনুইকে জমিন থেকে এবং পাঁজরকে উপরে রাখা, দুই কনুইকে জমিনে রেখে উপরে রাখা এবং পাঁজর থেকে দূরে রাখা, এবং পেটকে উরু থেকে উঠিয়ে রাখা। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এভাবে মিলিয়ে রাখবো না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদতা ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইকা। তুমি যখন সাজদা করবে তখন তোমার হাতকে মাটিতে রাখো, দুই হাতের তালুকে মাটিতে রাখো, আর তোমার হাতের কনুইকে উপরে উঠিয়ে রাখো, অর্থাৎ বিছিয়ে ফেলো না। এর অর্থ হচ্ছে বিছিয়ে ফেলো না। এ হাদিস মুসনাদে আহমদের 18,491, 18,599, 18,514, মুসলিম শরীফের 1132, ইবনে মাজাহ 656, সহিহ ইবনে হিব্বানের 1916 নম্বরে বর্ণিত হয়েছে। তো রাসূল বললেন, তুমি যখন সাজদা করবে তখন তোমার হাতের তালুকে মাটিতে রাখো, আর তোমার হাতের দুই কনুইকে উপরে উঠিয়ে রাখো, বিছিয়ে রেখো না। বললেন না এই পুরুষরা তোমরা এভাবে করো আর নারীরা তোমরা এভাবে করো, এ কথা বলেননি।
5 নম্বরের পার্থক্য যেটা করা হয়ে থাকে, সলাতে বসার সময় নারী তার দুরানকে পরস্পরের সাথে মিলিয়ে ডান পা খাড়া না করে বসবে, আর সাজদার সময় তার পেটকে তার দুরানের সাথে মিলিয়ে রাখবে। খেয়াল রাখেন, এটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে পার্থক্য করার জন্য, কিন্তু সঠিক নয়। সলাতে বসার সময় নারী তার দুরানকে পরস্পরের সাথে মিলিয়ে ডান পা খাড়া না করে, আমরা তাসাহুদে যখন বসি অথবা দুই সিজদার মধ্যে যখন বসি তখন ডান পা খাড়া রাখি, বাম পাটা বিছিয়ে দেই। তো বলা হচ্ছে সলাতে বসার সময় নারী তার দুরানকে পরস্পরের সাথে মিলিয়ে ডান পা খাড়া না করে বসবে, আর সাজদার সময় তার পেটকে তার দুরানের সাথে মিলিয়ে রাখবে। এভাবে পার্থক্য করা হচ্ছে। এটা 5ম নাম্বার বা 6ষ্ঠ নম্বরের পার্থক্য, কিন্তু এটিও গ্রহণযোগ্য নয়। এ মর্মে 2টি হাদিস দিয়ে দলিল দেওয়া হয়ে থাকে। 2টি হাদিসই খুবই দুর্বল হাদিস, গ্রহণযোগ্য না। দুর্বল তো দুর্বল, আবার খুবই দুর্বল। এই দুর্বল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরের সামনের কাতারগুলো হচ্ছে বেশি উত্তম। পুরুষদের জন্য সামনের কাতারগুলো হচ্ছে বেশি উত্তম, আর নারীদের পেছনের কাতারগুলো হচ্ছে বেশি উত্তম। তিনি পুরুষদেরকে তাদের সাজদার সময় পেটকে বাহু, হাত এবং উরু থেকে ফাঁকা করে রাখার নির্দেশ দিতেন। তিনি পুরুষদেরকে তাদের সাজদার সময় পেটকে বাহু, হাত এবং উরু থেকে ফাঁকা করে রাখার নির্দেশ দিতেন, আর নারীদেরকে তাদের সাজদার সময় নিচু হয়ে যেতে বলতেন। আর তাশাহুদের সময় পুরুষদেরকে বাম পা বিছিয়ে ভেঙ্গে আর ডান পা খাড়া করে রাখার নির্দেশ দিতেন। ডান পা খাড়া রেখে বাম পাকে ভেঙ্গে ডান পায়ের নলার নিচ দিয়ে পার করে দিবে বাম পাটা, এভাবে পুরুষদেরকে নাকি বসার নির্দেশ দিতেন। আর নারীদেরকে তারাব্য তারাব্য করতে বলতেন। 2 উরু এবং 2 হাঁটুর নিম্নাংশকে পরস্পরের নিচে প্রবেশ করিয়ে বসতে বলতেন। নারীদেরকে 2 উরু এবং 2 হাঁটুর নিম্নাংশকে পরস্পরের নিচে প্রবেশ করিয়ে বসতে নাকি বলতেন। এই হাদিসটিকে বাইহাকি তার সুনানুল কুবরা গ্রন্থে 3323 নম্বরে বর্ণনা করেছেন। হাদিসটি মুনকার, খুবই দুর্বল হাদিস, গ্রহণযোগ্য না। এই পার্থক্যকরণের হাদিস গ্রহণযোগ্য নয়। এই হাদিসের বর্ণনাকারী আতা ইবনু আজলানকে ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি মাতরুক আখ্যা দিয়েছেন, প্রত্যাখ্যাত। আতা ইবনু আজলান যে বর্ণনাকারী, তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী নন। তিনি হচ্ছেন আবু মুহাম্মদ বাসরি আল আত্তার। বলা হয়েছে যে তার নাম হচ্ছে মাইমুন ইবনু মাইন আল ফাল, এবং ফাল্লাস প্রমুখ মুহাদ্দিসিনগণ বলেছেন এই ব্যক্তি মিথ্যুক ছিলেন, মিথ্যুক আখ্যা দিয়েছেন। আতা ইবনু আজলানকে মিথ্যুক আখ্যা দিয়েছেন, মিথ্যুক বর্ণনাকারী। এই মিথ্যুক বর্ণনাকারীর হাদিস দিয়ে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করা হচ্ছে। ইবনু মাইন তার সম্পর্কে আরো বলেন, তার জন্য হাদিস জাল করা হতো আর তিনি তা বর্ণনা করতেন। জাহাবি বলেন তিনি খুবই দুর্বল, কোন কোন ইমাম তাকে মিথ্যা বর্ণনা করার দোষে দোষী করেছেন। সুতরাং এ ধরনের বর্ণনাকারীর হাদিস দিয়ে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিস্তারিত যদি আপনারা জানতে চান, কেউ জানতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখুন আবুল হাসান আল কিনানির তানজিহুশ শরিয়া আল মারফুআ গ্রন্থের 1ম খণ্ডের 85 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হচ্ছে 264। উনি বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া ইব্রাহিম আবুল ওয়াফা হালাবি, উনি আল কাশফুল হাদিস আম্মান রুমিয়া বেওয়াজিল হাদিস এই গ্রন্থের 490 নম্বরে বর্ণনা করেছেন। আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে যেসব হাদিসগুলোর মধ্যে, যেসব গ্রন্থের মধ্যে হাদিস যেগুলো সহি নয় সেগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে, এইসব গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসকে উল্লেখ করে সহি নয় এটি উল্লেখ বর্ণনা করা হয়েছে। আরো একটি হাদিস দিয়ে দলিল দেওয়া হয়ে থাকে। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জালাসাতিল মারআতু ফিস সালাহ, যখন মহিলা
সলাতের মধ্যে বসবে তখন সে তার উরুকে অন্য উরুর উপর রাখবে, অর্থাৎ পরস্পরকে পরস্পরের সাথে মিলিয়ে রাখবে। আর যখন সাজদা করবে তখন সে তার পেটকে দু উরুতে মিলিয়ে ফেলবে, যাতে করে তার তার জন্য পর্দা স্বরূপ হয়ে যায়। তার পেটকে দু উরুতে মিলিয়ে ফেলবে যাতে করে তার জন্য পর্দা স্বরূপ হয়ে যায়। এমতো অবস্থায় আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে এ মর্মে সাক্ষ্য রাখছি যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এভাবে সালাত আদায় করলে তাকে নাকি ক্ষমা করে দিয়েছি, এ কথা বলা হবে। এই হাদিসটিকে বাইহাকি সুনানুল কুবরা গ্রন্থে 3324 নম্বরে বর্ণনা করেছেন এবং দুর্বল আখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটিও সহিহ নয়, কারণ ইবনু আদি ইমাম আবু হানিফার সাথী, এই হাদিসের একজন বর্ণনাকারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথী আবু মুতি আল হাকাম ইবনু আবু মুতি আল হাকাম আল বালখি তার সম্পর্কে বলেছেন, তিনি তার হাদিসের ক্ষেত্রে সুস্পষ্ট দুর্বল বর্ণনাকারী। তার অধিকাংশ হাদিসের মোতাবাত করা হয়নি, অর্থাৎ এই ব্যক্তির হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই আবু মতি আল বালখি সম্পর্কে ইমাম ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি বলেন তিনি কিছুই না, আরেকবার বলেন তিনি দুর্বল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আবু মতি আল বালখি সম্পর্কে বলেন তিনি দুর্বল ব্যক্তি, দুর্বল মতের অধিকারী। এবং আবু হাতেম উনি বলছেন তিনি একজন মিথ্যুক ছিলেন, মহা মিথ্যুক ছিলেন এই আবু মতি আল বালখি। জুজকানি বলেন তিনি হাদিস জাল করতেন, হাদিস বানাতেন। এ ধরনের হাদিস জালকারীর, দুর্বল বর্ণনাকারীর হাদিস দ্বারা নারী পুরুষের সলাতের মধ্যে পার্থক্য করা হয়। সিজদার সময় কিভাবে বসবে, সেক্ষেত্রে সিজদা করবে কিভাবে নারীরা, আবার কিভাবে তাশাহুদের সময় বসবে, এইসব পার্থক্যগুলো করা হয়ে থাকে। কোন সহিহ হাদিস দ্বারা পার্থক্যকরণ মর্মে, কোন সহিহ হাদিস দ্বারা পার্থক্য করার প্রমাণ পাওয়া যায় না। আর এসব হাদিসগুলোকে মুহাদ্দিসিনগণ, যারা হাদিস বর্ণনাকারী, তারা প্রত্যাখ্যান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিভাবে সাজদা করতে হবে, সেই হাদিসের মধ্যে সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। নারী এবং পুরুষ উভয়ই 7টি অঙ্গের উপরে সিজদা করবে। 7টি অঙ্গ: 2 হাতের তালু, কপাল, কপালের সাথে নাক সংযুক্ত, 2 হাঁটু, 2 পা। এখন যদি আপনি দুই কোনইকে বিছিয়ে দেন তাহলে তো অঙ্গ বেড়ে যাবে। 2 হাতের তালু, কপাল, এর সাথে নাক যুক্ত, নাককেও আপনাকে স্পর্শ করাতে হবে জায়নামাজ। এরপরে 2 হাঁটু, 2 পা, 2 পায়ের আঙ্গুলগুলো এই মিলিয়ে রাখতে হবে। 7টি অঙ্গের কথা বলা হয়েছে। যদি কোনই সহ পুরো হাত বিছানোর কথা থাকতো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতো, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সহিহ হাদিসের মধ্যে 2 কোনইকে উঠিয়ে রাখতে বলা হয়েছে, যেগুলো আমরা একটু আগেই জেনেছি। আবার কুকুরের মতো করে 2 হাত বিছিয়ে দিতেও নিষেধ করা হয়েছে, যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে হাদিসগুলো আমরা একটু আগে জানলাম। 7টি অঙ্গের উপরে সিজদা দিবে নারী পুরুষ উভয়ই, কোনো পার্থক্য নেই। সম্মানিত ভাই বোনেরা, দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়ার দ্বারা নারী এবং পুরুষের মধ্যে সালাতে পার্থক্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ হাদিসগুলো তো এক তো দুর্বল, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস বিরোধী। কিছু আসার উল্লেখ করা হয়েছে। নারী এবং পুরুষের সলাতের পার্থক্য মর্মে কিছু আসার সাহাবীদের থেকে অথবা তাবেঈদের থেকে পার্থক্যকরণ মর্মে কিছু আসার বর্ণনা করা হয়ে থাকে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে একটি আসারের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নারীদের সলাতের ব্যাপারে। তিনি উত্তরে বললেন, 2 উরুকে মিলিয়ে রাখবে এবং পেটকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। এই আসারটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যেটা বর্ণনা করা হয়েছে, এটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত হয়েছে 2778 নম্বরে।
কিন্তু আসারটি সহি নয়। এর এক বর্ণনাকারী আছেন যার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে হাবিব। এর সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন তিনি মাজহুল, অপরিচিত। আর হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তাকে চেনা যায় না, তার পরিচয় পাওয়া যায় না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে পার্থক্যকরণ মর্মে যে আসারটা বর্ণনা করা হয়েছে এটি সহি নয়, সহি সূত্রে প্রমাণিত হয়নি। আরো একটি আসারের মধ্যে বলা হয়েছে পার্থক্যকরণ মর্মে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি নাকি বলেছেন নারী যখন সাজদা করবে তখন সে যেন পেটকে দু উরুর সাথে এবং তার দু রানকে যেন মিলিয়ে রাখে, এভাবে সাজদা করার কথা। এটিও মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত হয়েছে 2777 নম্বরে। কিন্তু এই আসারের বর্ণনা সূত্রে আবুল আহওয়াস এক নামক একজন বর্ণনাকারী আছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন তিনি সত্যবাদী হলেও তিনি সন্দেহ পোষণকারী বর্ণনা ছিলেন, তিনি সন্দেহ পোষণকারী বর্ণনা ছিলেন, আর সন্দেহ পোষণকারী বর্ণনা গ্রহণযোগ্য নয়, সুতরাং এই আশারও গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়ে থাকে একটি আসারের মধ্যে তিনি তার স্ত্রীদেরকে আসন পেতে দু পাকে দু উরুর নিচ দিয়ে বিছিয়ে বসতে নির্দেশ প্রদান করতেন। এ কথা বলা হচ্ছে তিনি তার স্ত্রীদেরকে আসন পেতে দু পাকে দু উরুর নিচ দিয়ে বিছিয়ে বসতে নির্দেশ প্রদান করতেন, কিন্তু এই আশাটিও সহি নয়। এর সনদে আব্দুল্লাহ ইবনে উমর উমারি নামক এক দুর্বল বর্ণনাকারী আছেন। এ কারণে যেসব আসার বর্ণিত হয়েছে পার্থক্যকরণ মর্মে সাহাবীদের থেকে এগুলো একটিও সহি নয়। যদি সহিও হতো তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সামঞ্জস্য না থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হওয়ার কারণে সেটিও গ্রহণযোগ্য হতো না। এক তো দুর্বল, দ্বিতীয়ত এই আসারগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বিরোধী। আবার উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি তার সালাতের মধ্যে পুরুষদের মতোই বসতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এটি উল্লেখ করেছেন। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সালাতের মধ্যে পুরুষদের মতোই বসতেন। তিনি একজন ফাকিহা ছিলেন, পণ্ডিত ছিলেন। সালাতের নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করতেন না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা খুব স্পষ্টভাবে বুখারী শরীফের মধ্যে এটি উল্লেখ করা হয়েছে, বিশুদ্ধ সনদে এটি বর্ণিত হয়েছে। সুতরাং নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করা কোনো সুযোগ নেই। আরো একটি পার্থক্য করা হয়ে থাকে যে নারীরা যখন রুকু করবে তখন একটু নিচু হয়ে যাবে, একটু নিচু হয়ে যাবে পুরুষদের থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিঠ এবং মাথাকে সমান করে রাখতে বলেছেন, এমন ভাবে সমান লেভেল করতে বলেছেন যে পানি যদি ঢেলে দেওয়া যায় পিঠের উপরে তাহলে গড়ে পড়ে যাবে না, বিশুদ্ধ হাদিসের মধ্যে বলা হয়েছে। কিন্তু দাবি করা হচ্ছে যে মহিলারা যখন রুকু করবে রুকুর মধ্যে একটু নিচু হয়ে যাবে, বেশি নিচু হবে, অথচ এ মর্মে কোনো দলিল বর্ণিত হয়নি, কোনো দলিল বর্ণিত হয়নি। সুতরাং এ ধরনের দলিলহীন আবার কিছু দলিল দেওয়া হয়েছে যেগুলো সহি নাই। এ ধরনের দুর্বল দলিল দিয়ে কখনো কোনোভাবেই নারীদের সালাত আর পুরুষদের সালাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই, আমরা পার্থক্য করতে পারি না। সালাতের পদ্ধতির ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। বলেন নাই যে নারীরা একভাবে সালাত আদায় করবে আর পুরুষরা ভিন্নভাবে সালাত আদায় করবে, এ কথা বলেননি। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, শুরুতেই আমি আপনাদেরকে বলেছি। ইমাম খাত্তাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লু, তোমরা সালাত আদায় করো যেমনি ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো, এই যে সম্বোধন, এই সম্বোধন যখন পুরুষকে উদ্দেশ্য করে আসবে তখন তার নারীদেরকেও সম্পৃক্ত করবে। এই সম্বোধনের মধ্যে নারীরাও অন্তর্ভুক্ত। তবে সেই সব স্থান ছাড়া যেখানে নারীদের ব্যাপারে নির্দিষ্টভাবে পৃথক বিধানের দলিল প্রমাণিত হয়েছে
যেখানে নারীদের জন্য আলাদা দলিল, পৃথক দলিল বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যখন বিশুদ্ধ কোনো দলিল পার্থক্যকরণের পাওয়া যাবে না, তখন যে নির্দেশটা পুরুষদের জন্য আসবে ওই নির্দেশের অন্তর্ভুক্ত হবে নারীরাও। আর নারী এবং পুরুষকে সম্পৃক্তকারী উক্ত ব্যাপক ভিত্তিক দলিল হতে নারীদেরকে পৃথককরণের কোনো প্রতিষ্ঠিত দলিল পাওয়া যায় না। এই যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, সম্বোধনটা পুরুষদেরকে উদ্দেশ্য করে, কিন্তু এর অন্তর্ভুক্ত নারীরাও, কারণ নারীদেরকে পৃথকভাবে নির্দেশনা দেওয়ার কোনো সহি দলিল নেই। আমরা যে আলোচনা করলাম, আশা করি এই আলোচনা থেকে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। কিছু তাবি থেকে কিছু বর্ণনা এসেছে পক্ষে বিপক্ষে, আমরা সেদিকেও একটু দৃষ্টি দিতে পারি। তাবি ইব্রাহিম নাকি হতে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, তাবি ইব্রাহিম নাকি হতে বর্ণিত হয়েছে সহিহ সনদে। তিনি বলেন, সালাতের মধ্যে নারী সেরূপই করবে পুরুষ যেরূপ করে, অর্থাৎ নারী সেভাবেই সালাত আদায় করবে যেভাবে পুরুষরা সালাত আদায় করে। বিশিষ্ট তাবি ইব্রাহিম আন-নাখী রাহিমাহুল্লাহ উনি কথা বলছেন। অন্য বর্ণনায় এসেছে নারী সেভাবে বসবে যেভাবে পুরুষ বসবে, যেভাবে পুরুষ বসে থাকে সেভাবে নারী বসবে। এটি ইবনু আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের প্রথম খণ্ডে 303 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। ইবনু আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফ গ্রন্থের মধ্যে কোন সালাতে নারী ও পুরুষের মধ্যে বসার ক্ষেত্রে পার্থক্য রয়েছে মর্মে কতিপয় আশার উল্লেখ করেছেন, যে সালাফে সালেহিনদের কারো কারো থেকে বর্ণিত হয়েছে যে তারা পার্থক্য করেছেন নারীদের বসার ক্ষেত্রে। কিন্তু দলিল হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বাণীতে। দলিল আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের বাণীতে। সেগুলো আবার কোনটি পার্থক্য করণের পক্ষে, আবার কোনটি বিপক্ষে। সালেফে সালেহিনদের মধ্য থেকে বা তাবেইন অথবা তাবেইনদের মধ্য থেকে কেউ কেউ যে পার্থক্য করেছেন, এই পার্থক্য করণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিপরীত। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিপরীতে কারো কোনো কথা আসবে, কোনো আমল আসবে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এরপরেও এই তাবেইনদের মধ্য থেকে কেউ পার্থক্য করেছেন, আবার কেউ পার্থক্য করার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে যে না, কোনো পার্থক্য করা যাবে না, যেটা ইব্রাহিম আন-নাখী থেকে আপনাদের সামনে উল্লেখ করেছি। কেউ পার্থক্য করেছেন তবে অথবা তাবেঈদের মধ্য থেকে, আবার কেউ হয়তোবা পার্থক্য করেননি, পার্থক্যকরণের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। আমি আপনাদের সামনে কয়েকটা উদাহরণস্বরূপ বলতে পারি। মুসান্নাফ ইবনে সাহিবার মধ্যে উল্লেখিত আসারগুলো নিম্নরূপ। 1 নাম্বার, নারী যেভাবে বসাকে সহজ মনে করে সেভাবে বসবে, এটা বলা হচ্ছে না। এক নাম্বার। 2 নাম্বার, নারী যেভাবে চায় সেভাবে বসবে। কেউ কেউ বলেছেন নারী যেভাবে বসাকে সহজ মনে করবে সেভাবে বসবে। কেউ বলেছেন নারী যেভাবে চায় সেভাবে বসবে। আবার কেউ বলেছেন পাকে উরুর নিচ দিয়ে বিছিয়ে বসবে। আবার কেউ বলেছেন নারী সেভাবেই বসবে যেভাবে পুরুষ বসে থাকে। আবার কেউ বলেছেন সলাতের মধ্যে নারী সেরূপই করবে যেরূপ পুরুষ করে থাকে। কেউ বলেছেন যেমন উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহা তার সলাতের মধ্যে পুরুষদের মতো করেই বসতেন। এই যে সলাতের মধ্যে নারী সেরূপই করবে যেরূপ পুরুষ করে থাকে, আর উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহা পুরুষদের মতো করেই বসতেন, এই দুটি আশার বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। সুতরাং যে আসারগুলো তাবেঈনের যেসব উক্তিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলবে, অবশ্যই আমাদেরকে সেটি গ্রহণ করতে হবে। যেগুলো মিলবে না সেটি গ্রহণ করতে হবে না। যারা বলেছেন কোনো পার্থক্য নেই, তাদেরটি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিল থাকার কারণে আমলি এবং নির্দেশ উভয় ধরনের সুন্নাতের সাথে, সহিহ সুন্নাতের সাথে মিল থাকার কারণে। একটা বিষয় বিবেচনার দাবি রাখে,
আর সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের পদ্ধতি। বুখারী মুসলিম সহ প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের পদ্ধতি বুখারী মুসলিম সহ প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ এই 6টি হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে বিস্তারিতভাবে, যেগুলোর মধ্যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে পার্থক্য করে কোনো হাদিস বর্ণিত হয়নি। খেয়াল রাখবেন, যে হাদিসগুলো আমরা আগে আলোচনা করেছি পার্থক্য করা মর্মে, এই হাদিসগুলো এই 6টি হাদিস গ্রন্থের মধ্যে নেই। হাদিসগুলো দুর্বল, দুর্বল হলেও ওই দুর্বল হাদিসগুলো এই 6টি হাদিস গ্রন্থের মধ্যে নেই। কি আজব ব্যাপার না? সলাতের পদ্ধতি বর্ণিত হয়েছে বুখারী মুসলিম সহ 6টি হাদিস গ্রন্থের মধ্যে, যেগুলোর মধ্যে নারী এবং পুরুষদের সলাতের মধ্যে পার্থক্য করে কোনো হাদিস বর্ণিত হয়নি। এমনকি কোনো দুর্বল হাদিসগুলো এই 6টি হাদিস গ্রন্থের মধ্যে নাই। যদি সত্যিকারে পার্থক্য থাকতো তাহলে এসব মুহাদ্দিসগণের বর্ণনা থেকে কোনোভাবে নারীদের সলাতের পৃথকীকরণের হাদিস ছুটে যেত না। যদি পার্থক্য থাকতো তাহলে এই 6 জন বিশিষ্ট মুহাদ্দিসিনের হাদিসগুলো থেকে এই পার্থক্যকরণের কোনো হাদিস ছুটে যেত না। কমপক্ষে দুর্বলটাও বর্ণনা করতেন, কিন্তু দুর্বলটা বর্ণনা করেননি ওনারা। অনেক দুর্বল হাদিস আছে, আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজার মধ্যে অনেক দুর্বল হাদিস আছে, কিছু মানওয়াট হাদিসও আছে। এরপরেও সালাতের মধ্যে পার্থক্য করা মর্মে হাদিসগুলো যে দুর্বল, এই দুর্বল হাদিসগুলোর কোনোটি এই 6টি হাদিস গ্রন্থের মধ্যে নেই। এ কথা থেকে আবার এরূপ বোঝার সুযোগ নেই কিন্তু যে 6টি হাদিস গ্রন্থের মধ্যেই কি শুধুমাত্র সহিহ হাদিস আছে, অন্য হাদিস গ্রন্থের মধ্যে সহিহ হাদিস নেই, আমরা এই কথা বলছি না। অন্য হাদিস গ্রন্থগুলোর মধ্যেও সহিহ হাদিস আছে। তবে এই বিশুদ্ধ হাদিস দ্বারা সলাতের মধ্যে নারী পুরুষের সলাতের মধ্যে পার্থক্যকরণ মর্মে এই 6 হাদিস গ্রন্থের মধ্যে কোনো হাদিস বর্ণিত হয়নি, ওই দুর্বল হাদিস গুলো বর্ণিত হয়নি। সুতরাং আমরা সলাতের ক্ষেত্রে, সলাতের পদ্ধতির ক্ষেত্রে, সলাত আদায় করার পদ্ধতির ক্ষেত্রে যেভাবে পুরুষরা সলাত আদায় করে থাকে ওইভাবে আমরা নারীরাও সলাত আদায় করব, কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করার তৌফিক দান করুন। আমি আরো একটু কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের কারো কারো সলাতের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 9, কারো 8, কারো 7, কারো 6, কারো 5, কারো 4, কারো 3 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক, এভাবে সলাত কবুল হয়। এখন যদি দুর্বল হাদিসের উপরে আমরা আমল করি, সহিহ হাদিসের বিপরীতে দুর্বল হাদিসের উপরে যদি আমরা আমল করি, তাহলে 10 ভাগও কি আমাদের সলাত কবুল হবে? বলা মুশকিল। 10 ভাগের 1 ভাগও কি আমাদের সলাত কবুল হবে? খুব কঠিন কথা, বলা মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের, কারো 8 ভাগের 1 ভাগ, এভাবে নিচের দিকে গিয়েছেন, উপরের দিকে গিয়েছেন। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় না করতে পারি, তাহলে কি 10 ভাগের 1 ভাগও আমাদের সলাত কবুল করাতে পারবো? আমরা যে সলাত আদায় করছি সহিহ সুন্নাহ মাফিক, এটা আমাদের ক্ষেত্রেও হইতে পারে যে হয়তোবা 10 ভাগের 1 ভাগ সলাত হচ্ছে, আমাদের কবুল হচ্ছে 10 ভাগের 1 ভাগ। কারণ সহিহ সুন্নাহ মাফিক সলাত আদায় করার পরেও যখন আমরা সলাতে দাঁড়াই, তখন দুনিয়ার অনেক কিছু আমাদের মনের মাঝে আসে। এদিকে হয়তোবা কেরাত করছি, কিন্তু আমার ব্রেনটা যে কোনো জায়গায়, হয়তোবা দেশে, অথবা কোনো কাজের মধ্যে, হয়তোবা অফিসে, হয়তোবা বাজারে, অবস্থাটা তো এরকম, হয়তোবা সলাতের মধ্যে কোনো হিসাব নিকাশ করছি, সহিহ সুন্নাহ মাফিকে আদায় করছি, পদ্ধতি ঠিক আছে, কিন্তু দুনিয়ার যাবতীয় সবকিছু হয়তোবা এই নামাজের মধ্যে স্মরণ করছি। হতে পারে আমাদের এই সহিহ সুন্নাহ মাফিক সলাত আদায়কারীর একজনের কারো ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ কবুল হবে, কারো ক্ষেত্রে 9 ভাগের 1 ভাগ, কারো ক্ষেত্রে 8 ভাগের 1 ভাগ, এভাবে অর্ধেক পর্যন্ত। এখন যদি সহিহ সুন্নাহ মাফিক আদায় না করি, তাহলে তার সলাতটা কিভাবে আদায় হবে? যদি বিদআতি তরিকায় সলাত আদায় করি, বিদআতি পদ্ধতি সলাত আদায় করি, তাহলে তার তো সলাতই হবে না। 10 ভাগের 1 ভাগ সলাত কবুল হলে, 9 ভাগের 1 ভাগ সলাত কবুল হলে, কবুল তো কিছুটা হচ্ছে,
আর ঘাটতিটা নফল এবং সুন্নাত দ্বারা পূর্ণ করার সুযোগ আছে কিয়ামতের দিন। কিন্তু যদি বিদআত সম্বলিত সালাত আদায় করি, সুন্নতি তরিকাকে বাদ দিয়ে বেদাতি তরিকায় যদি সালাত আদায় করি, তাহলে তো সালাতই হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।